আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। প্রথমেই আমি আমার সামনে আমার ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ও ভালোবাসা। তারা আজকে যেভাবে আমাকে সম্মান দিল, বা আমি প্রতিদিন ক্লাসে বলি কি একদিন সম্মান দিলে কিন্তু হবে না, শিক্ষককে প্রতিদিন সম্মান দিতে হবে। তো আজকে যার জন্মদিন কেন্দ্র করে বা যাকে কেন্দ্র করে আমরা শিক্ষক দিবস পালন করছি, সে সম্বন্ধে আমি ছাত্রছাত্রীদের সামনে কিছুটা বা তাদেরকে বোঝানোর চেষ্টা করব কি আজকের দিনটা কী বা আজকের দিনের গুরুত্বটা কী। তো আজকে যারকে কেন্দ্র করে তার সম্বন্ধে কিছু না বললে নয়, বা তার সম্বন্ধে আমারও উচিত একজন শিক্ষক হিসাবে কি ছাত্রছাত্রীদেরকে জানাই। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তামিলনাড়ুর তিরুতনি গ্রামে 1888 সালের আজকের দিনে অর্থাৎ 5ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি শুধুমাত্র একজন শিক্ষক ছিলেন না, এমন শিক্ষক ছিলেন যিনি প্রত্যেকটা ছাত্রছাত্রীর মনের অবস্থা বুঝতে পারতেন এবং অনেক কিছু না বলেও সে বুঝে যেত বা বুঝতে পারত। তিনি একধারে শিক্ষক, একধারে রাজনীতিবিদ, একধারে তিনি চিন্তাবিদ, দার্শনিক। মানে একটা মানুষের মধ্যে যে এতগুলো গুণ থাকা বা এতগুলো গুণ আছে তার মধ্যে আমি হয়তো বলতে লাগলে অনেকক্ষণ সময় লাগবে বা শেষ হবে না। তো তিনি সবসময় কীভাবে ছাত্রছাত্রীর উন্নতি হবে, ছাত্রছাত্রী কীভাবে ভবিষ্যতে কী করবে, এই চিন্তাভাবনাগুলোই করতেন। তো তিনি দেশের প্রথম উপরাষ্ট্রপতি এবং এককালীন দেশের রাষ্ট্রপতি পদেও বহাল থেকেছেন। তো আমরা প্রথমেই জানি একজন টিচার বা একজন শিক্ষককে অবশ্যই তার মধ্যে কিছু গুণ থাকা দরকার, যেগুলোর মধ্যে অন্যতম হলো, প্রথম হচ্ছে বন্ধুত্বপূর্ণ আচরণ। ছাত্রছাত্রীর সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে বা বন্ধুর মতো তাদেরকে সব কিছু যেন ছাত্রছাত্রীরাও বলে এবং শিক্ষকও যেন তাদের সঙ্গে শেয়ার করে। তো সে অর্থে রাধাকৃষ্ণান বন্ধুর মতো ছাত্রছাত্রীদের সঙ্গে মিশত এবং সব রকম কথা শেয়ার করত। আবার হচ্ছে একধারে বলা যায় পথ প্রদর্শক। কোনো ছাত্রছাত্রী যদি পথ ভুল করে, শুধুমাত্র পড়াশোনা ছাড়াও বিভিন্ন কাজ হতে পারে বা বিভিন্ন ধরনের বিষয় হতে পারে, তো সেই সম্বন্ধেও একজন শিক্ষকের কাজ হচ্ছে কি তাকে সেই ভুল পথ থেকে সরিয়ে এসে সোজা পথে বা যে পথটা সহজ এবং খুব ভালো সেই পথে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে একজন শিক্ষকের। এবং শিক্ষক গুরু, গুরু শব্দের অর্থই হচ্ছে অন্ধকার থেকে দূর করে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসা। তো তার মধ্যে এই গুরু অন্ধকারের পথ থেকে আলোর মধ্যে নিয়ে আসার তার মধ্যে অনেক প্রচেষ্টা ছিল, যে যার ফলে আমরা হয়তো তাকে আজকে শিক্ষক দিবস তার জন্মদিনে পালন করছি। তো এই জন্মদিনের শিক্ষক দিবসের জন্মদিনের পালনের একটা বিশেষ গল্প আছে। সেই গল্পটা আমি আমার সামনে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরব। তো তিনি যেদিন রাষ্ট্রপতি পদে শপথ নিলেন, সেই দিনই কিছু ছাত্র ছাত্রী তার প্রাক্তন ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটির তার কাছে গিয়েছিল বা তার জন্মদিন পালন করার কথা বলেছিল। তখনই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান বলেছিলেন যে আমার জন্মদিন পালন না করে তোমরা আমার জন্মদিনটাকেই সকল শিক্ষকদের দিবস হিসাবে পালন করো। সেই দিন থেকেই শিক্ষক দিবসের পালনটা হয়ে আসছে। তো আমি এখানে আরও কিছু কথা বলতে চাই বা এগুলো বোঝানোর চেষ্টা করছি আমার ছাত্রছাত্রীদের কি শিক্ষক শিক্ষক এমন একটা শব্দ যা হচ্ছে সবসময় ছাত্রছাত্রীদের যে কোনো ভুল হলে ক্ষমা করে দেওয়া, আবার নতুন করে তাদেরকে বোঝানো। তো শিক্ষক বানানটা হচ্ছে তালবার শয়ে হস্যই কয়ে মধ্যে শয়ে ক, শিক্ষক। তালবার শয়ে হস্যই মানে তালবার শয়ে হস্যের একটা যদি আমরা শব্দ গঠন করি তাহলে হচ্ছে শিষ্টাচার। শিষ্টাচার কি? শিষ্টাচার মধ্যে যার মধ্যে জ্ঞান, বুদ্ধি এবং নির্ভীক, সৎ, নিষ্ঠা এগুলো থাকবে এবং একে অপরকে বুঝতে পারবে, এগুলো হচ্ছে শিষ্টাচার। এগুলো একটা শিক্ষকের গুণ থাকা দরকার। কয়ের মধ্যে শয়ে
এই যে আমরা একটা শব্দ তৈরি করি তাহলে হচ্ছে ক্ষমাশীল। ক্ষমাশীল, অবশ্যই শিক্ষককে ক্ষমাশীল হতে হবে। ছাত্রছাত্রীরা ভুল করলে তাকে সেই ভুলের ক্ষমা করে দিতে হবে। আর হচ্ছে ক মানে হচ্ছে কর্তব্য পরায়ণ, মানে অবশ্যই প্রত্যেক শিক্ষককে কর্তব্য পরায়ণ হতে হবে। আর তোমরাও আজ থেকে শপথ নাও কি আমরাও খুব ভালোভাবে থাকবো, এবং তাই তো নাকি খুব ভালোভাবে থাকবে, এবং সামনের ভবিষ্যতের জন্য যেভাবে শিক্ষক শিক্ষক বলতে শুধুমাত্র ক্লাস টিচার বা স্কুল টিচার বা টিউশন টিচার নয়। শিক্ষক হচ্ছে বাড়ির মা একজন শিক্ষক, বাবা একজন শিক্ষক, কাকু একজন শিক্ষক। এক কথায় আমাদের পরিবারের বা পরিবারের বাইরেরও যে ব্যক্তি বা যারও কাছ থেকেই হোক না কেন আমরা সহযোগিতা বা শিখতে পাই, সেটাই হচ্ছে একজন শিক্ষকের সমতুল্য। তাই প্রথম শিক্ষক কিন্তু আমাদের মা, তারপরে বাবা। তাহলে আমরা মা, বাবা, দাদু, ঠাম্মা বা বড়দের কথাগুলো আমরা কিন্তু শুনবো, তাদেরকেও কি করব, সম্মান করব। আর শুধুমাত্র আজকের দিন অর্থাৎ 5ই সেপ্টেম্বর শিক্ষককে সম্মান করলাম তা না, তাহলে কি করব, গোটা বছর সম্মান করব, শ্রদ্ধা করব, এবং বাড়ির বড়দের, তাই তো, কথা শুনবো, তাদেরকেও ভালোবাসবো এবং তাদেরকেও কি করব, শ্রদ্ধা করব, তাই তো না কি গো, সম্মান করব। তাহলে প্রত্যেকের বড়দের কথা শুনবো এবং ছোটদেরকে কি করব, ভালোবাসবো। আর আমরা আজ থেকে শপথ নেব কি আমরা স্বার্থপরতাটা দূর করার চেষ্টা করব এবং নিঃস্বার্থভাবে ভালোবাসার একে অপরকে, ঠিক আছে, সবাইকে আমরা কি করব, ভালোবাসবো এবং ভালোভাবে থাকবো, তাই তো। কারোর সঙ্গে বিনা কারণে বা কোনো অযথা আমরা কারোর সঙ্গে মানে কোনো কিছুতে জড়াবো না। আমরা সবাই ভালোভাবে থাকবো এবং যতটা পারি আমরা কি করব, সবাইকে ভালোবাসবো এবং একে অপরের প্রতি সম্মান জ্ঞাপন করব, তাই তো। তা আজকে আমরা আজকে শিক্ষক দিবস আবারও বলি, আমার আজকের তোমাদেরকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা।